সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোসাম্মদ রওনকারা খাতুন, সহকারী অধ্যাপক গণিত, ঢাকা উদ্যান সরকারি মহাবিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা। আজকে আমরা আলোচনা করব দুটি সরলরেখার ছেদবিন্দু কিভাবে নির্ণয় করতে হয়। আরো আলোচনা করব দুটি সরলরেখার ছেদবিন্দুগামী আরেকটি সরলরেখার সমীকরণ কেমন। তো আজকে আমরা আমাদের আলোচনায় চলে যাই। দুটি সরলরেখার ছেদবিন্দু এখন আমরা নির্ণয় করব। তো কিভাবে নির্ণয় করব? খুবই সহজ। সরলরেখা দুটিকে সমাধান করলেই রেখা দুটির ছেদবিন্দু পাওয়া যাবে। তো সরলরেখা দুটিকে সমাধান করতে হবে সেটি তো তোমরা জানো। সমাধান মানে x, y এর মান বের করতে হবে। তারপর x এর মান যেটি পাওয়া যাবে সেটি ভুজ, y এর মান যেটি পাওয়া যাবে সেটি কোটি হিসেবে যে বিন্দুটি লিখবে সেটি হলো ওই রেখা দুটির ছেদবিন্দু। একটি উদাহরণই আমি দিয়ে দিয়েছি। দেখো, দুটি সরলরেখা দেওয়া আছে। ছেদবিন্দু যদি নির্ণয় করতে বলা হয় তাহলে রেখা দুটিকে সমাধান করবে। সমাধান করে x, y এর মান বের করলেই ছেদবিন্দু পাওয়া যাবে। ঠিক আছে? সমাধান তো তোমরা করতে পারবে। এবার আমরা দুটি সরলরেখার ছেদবিন্দুগামী আরেকটি সরলরেখার সমীকরণ নির্ণয় করব। তো দুটি সরলরেখা ছেদ করবে একটি বিন্দুতে, সেটি তোমরা জানো। এবং এই বিন্দুটি দেখো, এটি হলো সেই ছেদবিন্দু। ছেদবিন্দু কিভাবে যেন পাওয়া যায় বললাম, বলো তো? হ্যাঁ, ছেদবিন্দু পাওয়া যায় রেখা দুটিকে সমাধান করলে। আচ্ছা, এবার এই ছেদবিন্দু গামী অন্য সরলরেখার সমীকরণ নির্ণয়। ঠিক আছে? তো দেখো, এই ছেদবিন্দু দিয়ে কিন্তু অসংখ্য সরলরেখা আঁকা যায় বা অসংখ্য সরলরেখা গমন করে। তো আমরা সেই অসংখ্য সরলরেখারই সমীকরণ নির্ণয় করব। তো আমরা ধরে নিই ছেদবিন্দু x1, y1। তাহলে ছেদবিন্দুটি কি এই AB সরলরেখার উপরে অবস্থিত, CD সরলরেখার উপরও অবস্থিত এই ছেদবিন্দুটি। তাহলে কি করবে? এই ছেদবিন্দু দ্বারা রেখাদ্বয় কি হবে? সিদ্ধ হবে। অর্থাৎ এই রেখাটিতে x, y এর জায়গায় x1, y1 বসানো যাবে। আচ্ছা, তাহলে সিদ্ধ করার অর্থ হলো কি? এই সমীকরণে x এর জায়গায় x1, y এর জায়গায় y1 বসানো যাবে। তাহলে এখানে বসিয়ে দাও, এটি পাওয়া গেল। এখানে বসিয়ে দাও, এটি পাওয়া গেল। ঠিক আছে? এবার আমরা কি করব? দেখো, এই সমীকরণের ডান পাশে যে রাশিটির সাথে k ইনটু দ্বিতীয় সমীকরণের বাম পাশের এই রাশিটির সাথে, প্রথম সমীকরণের বাম পাশের রাশিটির সাথে যোগ করবে দ্বিতীয় সমীকরণের বাম পাশের এই রাশিটি, তার সাথে k গুণ। ঠিক আছে? আর ডান পাশে 0 0 থাকবে। তাহলে এটি করলাম। হ্যাঁ, আ এটা এখানে মাইনাস দিলেও কোনো সমস্যা নেই। কেউ মাইনাসও লিখতে পারো। ঠিক আছে? কোনো সমস্যা নেই। তা আমরা এটা কি লিখতে পারি তো, না? হ্যাঁ, এই রাশিটির মানও 0, এই রাশিটির মানও 0। তাহলে টোটালটার মান 0 লিখা যায়। তাই না? এখন দেখো, এটি কিন্তু সরলরেখার সমীকরণ নয়। কারণ এখানে কিন্তু x, y নেই। এখন যদি আমি x1 এর জায়গায় x আর y1 এর জায়গায় y বসাই, এখানেও একই ঘটনা। বসালে কিন্তু একটি সমীকরণ পাওয়া যাবে। সেই সমীকরণটি কি বলতো? সেই সমীকরণটির উপর কিন্তু x1, y1 অবস্থিত বা ওই বিন্দুটি দ্বারা সিদ্ধ হচ্ছে। কিভাবে হচ্ছে? উপরের দিকে তাকাও। সিদ্ধ হওয়া মানে কি? x এর জায়গায় x1, y এর জায়গায় y1 যদি বসিয়ে দাও এই সমীকরণটিতে, তাহলে যেন এই ডান পাশে 0 আছে তো বসিয়ে দিল যেন 0 হয় বাম পাশ। তো কি বাম পাশ কি এই দিক দেখো, বাম পক্ষ কি এটা না? তো এটা সমান তো 0 অলরেডি আগে থেকে হয়ে আছে। তাহলে আমরা বলতে পারি এই সরলরেখাটির উপর x1, y1 বিন্দুটি অবস্থিত। তাহলে দেখো, এইটি থাকলে তুমি এই কথাটি বলতে পারো। আবার এই কথাটি যদি থাকে তাহলে তুমি উপরের লাইনটি লিখতে পারো। ঠিক আছে? তো আমরা তাহলে কিন্তু পেয়ে গেছি। এটি কিন্তু একটি সরলরেখার সমীকরণ। যে সমীকরণটির উপর, যে সরলরেখাটির উপর কি x1, y1 বিন্দুটি অবস্থিত। তাহলে এই যে x1, y1 বিন্দুটি কিন্তু ছেদবিন্দু। দেখো, তাহলে নিশ্চয়ই সেই সরলরেখাটি এই ছেদবিন্দু দিয়ে গমন করেছে, তাই না?
এই সরলরেখা তাহলে এই সরলরেখাটি কি হয় এটি হতে পারে বা এটি হতে পারে বা অসংখ্য। এখন অসংখ্য কিভাবে বলছো? কে এর মান তুমি 1 বসাও, 2 বসাও, 3 বসাও, এখানে অসংখ্য সরলরেখা পাওয়া যাবে। ওকে? তাহলে দুটি সরলরেখা ছেদবিন্দুগামী আরেকটি সরলরেখার সমীকরণ হয়ে গেল একটি যোগ কে ইনটু আরেকটি। ঠিক আছে? কিন্তু এখানে আবার ইকুয়াল শূন্য লিখবে না কখনো ভুল করে। এখানে ইকুয়াল শূন্য লিখবে না। ঠিক আছে? বাম পাশের রাশি। বাম পাশের রাশি। ওকে? এখন আমরা একটি উদাহরণ দেখে নিব, তাহলে সূত্রগুলো আরো সহজ হয়ে যাবে। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে যে সরলরেখাটি অয়ক্ষের সমান্তরাল এবং এই দুটি রেখার ছেদ বিন্দু দিয়ে যায়। তা আমরা যে সূত্রটি শিখলাম একটু আগে, যে দুটি সরলরেখা ছেদ বিন্দুগামী একটি সরলরেখার সমীকরণ এটা। তো কোনটা আমরা ধরে নিই? তাহলে একটি যোগ কে ইনটু আরেকটি, তাই না? হ্যাঁ, তাহলে প্রথম সরলরেখাটির বামপক্ষ যোগ কে ইনটু দ্বিতীয় সরলরেখাটির বামপক্ষ লিখে ইকুয়াল 0। আমরা সরলরেখার সমীকরণটি ধরে নিলাম, নিম্নের সরলরেখার সমীকরণটি। যেহেতু বলেছে এই রেখা আর এই রেখার ছেদ বিন্দু দিয়ে যায়। ওকে? এখন একটু ক্যালকুলেশন করে নিই। এক্স এক জায়গায়, ওয়াই এক জায়গায়। হ্যাঁ, এভাবে করে নিলাম। কিন্তু আবার বলা হয়েছে যে অয়ক্ষের সমান্তরাল হতে হবে রেখাটিকে। এই রেখাটিকে অয়ক্ষের সমান্তরাল হতে হবে। কিন্তু অয়ক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ আমরা জানি x ইকুয়াল a। অয়ক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ x ইকুয়াল a, মানে একটি ধ্রুবক। তাহলে সেই সমীকরণে কিন্তু y থাকবে না। x ইকুয়াল a। এই সমীকরণটিতে কিন্তু y নেই। তো তাহলে এই যে সমীকরণ দেখছো, এই সমীকরণটিতে y থাকবে না, অর্থাৎ y কে দেখতে পাবে না। তাহলে কিভাবে y কে ভ্যানিশ করব? হ্যাঁ, y এর সহগটি যদি আমরা শূন্য ধরে নিই, তাহলে কিন্তু আর এই সমীকরণে y থাকবে না। এটি যদি শূন্য হয়, তাহলে y এর সাথে শূন্য গুণ করলে শূন্য হয়ে যাবে। তাহলে এই সমীকরণে y আর থাকবে না। তাহলে শুধু x এবং ধ্রুবক থাকবে। তাহলে কি করলাম? অয়ক্ষের সমান্তরাল হলে এটা তোমরা শিখেই নাও যে y এর সহগ হয়ে যাবে 0। এখান থেকে আমরা k এর মান বের করে নিলাম। তাহলে k এর মান পেয়ে গেলাম। কিন্তু আমাদের আসল সমীকরণ তো এটি ধরে নিয়েছি। হ্যাঁ, একটি যোগ k ইনটু আরেকটি। বা দ্বিতীয়টিও তুমি k এর মান যেকোনো এক জায়গায় বসাতে পারো। প্রথমটিতেও বসাতে পারো, দ্বিতীয়টিতেও বসাতে পারো। k এর মান বসিয়ে দিলেই কিন্তু নিম্নের সমীকরণ পাওয়া যাবে, আর কিচ্ছু না। k এর মান বসিয়ে দাও। দাও, ক্যালকুলেশন করো, দেখো সমীকরণটি কেমন আসছে। হ্যাঁ, সমীকরণটি দেখো কেমন এসেছে। 5x - 2 = 0। দেখো সমীকরণটিতে কিন্তু y নেই। ওকে? y নেই। অর্থাৎ কি পাওয়া গেল বলো তো? x = 2/5। x = 2/5 মানে x = a, এই আকারের সমীকরণ। তাহলে বোঝা যাচ্ছে সমীকরণটি অয়ক্ষের সমান্তরাল। ঠিক আছে? তাহলে কি করলে? প্রথম কাজ হলো রেখা দুটির ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ ধরে নিলে কে গুণ করে। ঠিক আছে? এখন যেহেতু রেখাটি অয়ক্ষের সমান্তরাল, তাই তার সহগটিকে শূন্য ধরে কে এর মান বের করে নিয়ে ঠিক সমীকরণে বসিয়ে দিলেই সমীকরণটি পাওয়া যায়। এই অঙ্কটি আরেকটি পদ্ধতিতে করেছি। এই পদ্ধতিটি সহজ বেশি হয়তো অনেকের কাছে, বা এই পদ্ধতি কিন্তু অন্য অঙ্কের ক্ষেত্রেও বেশি বেশি এপ্লাই হয়। তো দেখো রেখা দুটির এখানে ছেদ বিন্দু বের করা হয়েছে। ছেদ বিন্দু বের করতে তো পারবে, সমাধান করো। সমাধান করে x y এর মান বের করা হয়েছে। ঠিক আছে? x y এর মান ছেদ বিন্দু পাওয়া গেছে। হ্যাঁ, দেখো এবার সরলরেখাটি বলা হয়েছিল কিন্তু অয়ক্ষের সমান্তরাল। তাহলে অয়ক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণটি ধরে নিবে x = a। ঠিক আছে? অয়ক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ x = a। তাই না? এটি হচ্ছে কিন্তু আসল সেই সমীকরণ, নির্ণয় সমীকরণ। এখন এই সমীকরণে a এর মান কিন্তু আমাকে এখানে বসাতে হবে। হ্যাঁ? তো এই সরলরেখাটি আবার কোন বিন্দুগামী? ছেদ বিন্দুগামী। দুটি সরলরেখার ছেদ বিন্দুগামী। তাহলে এই বিন্দুগামী
আর কোনো সমীকরণ, কোনো সরলরেখা যদি কোনো বিন্দুগামী হয়, তাহলে ওই বিন্দু দ্বারা সরলরেখাটি সিদ্ধ হয়। অর্থাৎ সিদ্ধ হওয়া মানে কাকে বলে? x এর জায়গায় এই ভুজটি বসিয়ে দিবে আর y এর জায়গায় এই কোটির মানটি বসিয়ে দিবে। তো সমীকরণে যেহেতু y নেই, তাই x এর জায়গায় শুধু 2/5 বসিয়ে দিব। বসিয়ে দিয়ে কার মান পেয়ে যাব জানো? এর মান পেয়ে যাব। a সমান কত পাওয়া গেল? 2/5। এখন এই সমীকরণে এর মানটি আবার বসিয়ে দাও 2/5। ঠিক আছে? তাহলে এটি উত্তর, বা এটিকে ক্যালকুলেশন করে 5x - 2। তো অনেকে বলতে পারো যে এখান থেকেই তো আমি পেয়ে যাচ্ছি x = 2/5, x = 2/5, তাহলে এখান থেকে উত্তর লিখে দিব। না, এখান থেকে উত্তরটা লিখা সঠিক হবে না। আসলে কি, মেইন সমীকরণ এটি, এবং এই সমীকরণটি থেকে এই সমীকরণটিতে এর মান আমরা জানি না। মোট কথাই এর মান বের করতে পারলেই হয়ে যাবে। তো যেহেতু এত বিন্দুগামী, তাহলে এই বিন্দু দ্বারা সিদ্ধ হবে। আর সিদ্ধ হওয়া মানে x এর মান y এর মান বসিয়ে দিতে হবে। সমীকরণে যেহেতু y এর মান নেই, শুধু x এর মান, তাই এই মানটি এখানে বসিয়ে দাও। এখানে যদি y এর মানও থাকতো তাহলে সেটিও বসাতে হতো, তাই না? তাহলে এখান থেকে এর মান বের হয়ে গেল এবং এর মানটি এখানে বসিয়ে দিলে নির্ণয় সমীকরণ হয়ে গেল। দেখো আগের অঙ্কের উত্তর। ঠিক আছে? তাহলে আগের পদ্ধতিতেও করতে পারো, আবার এই পদ্ধতিতেও করতে পারো। এখানে কি করবে? এই পদ্ধতিটা সহজ। এখানে আগে ছেদবিন্দু বের করে নিতে হবে। তারপরে y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ x = a। যদি পরীক্ষায় আসে x অক্ষের সমান্তরাল, তাহলে y = b ধরবে। এখানে y = b ধরে তারপরে যেহেতু এই বিন্দুগামী, তখন y এর মানটা বসিয়ে দিবে। হ্যাঁ? তখন আর x এর মান বসানো যাবে না। ঠিক আছে? এভাবে। আচ্ছা, আমরা পরের এটি সূত্রে চলে যাই। দেখো, বলা আছে যে ৩ টি সরল রেখা যদি সমবিন্দু হয়, সমবিন্দু বোঝো? মানে একটি বিন্দু দিয়ে ৩ টি সরলরেখা গমন করবে। অর্থাৎ ৩ টি সরলরেখা একটি বিন্দুতে ছেদ করবে। তাহলে কি হবে? তাহলে ঠিক এই শর্তটি পাওয়া যাবে। এই শর্তটি কিভাবে লিখেছি দেখো, x, y আর ধ্রুবক, এই যে সহগগুলি দেখছো, এই সহগগুলি নেওয়া হয়েছে। প্রথম সরলরেখার সহগ, এটি দ্বিতীয় সরলরেখার সহগ, এটি তৃতীয় সরলরেখার সহগ। এগুলি নিয়ে যে নির্ণায়কটা গঠন হবে, সেই নির্ণায়কের মান হয়ে যাবে 0। তো এখন দেখি এটি কিভাবে পাওয়া গেছে। খুব সহজ কিন্তু। দুটি সরলরেখা ছেদবিন্দু আগে বের করে নিবে। দুটি সরলরেখাকে সমাধান করবে। যেকোনো প্রথম দুটিও নিতে পারো, শেষের দুটিও নিতে পারো। আবার প্রথমটি না, আবার হ্যাঁ, আবার কি? প্রথমটি আর তৃতীয়টিও নিতে পারো। ঠিক আছে? যেকোনো দুটি সরলরেখার সমীকরণ আ আ প্র না সরলরেখার ছেদবিন্দু আগে বের করে নিবে। তো ছেদবিন্দু বজ্রগুণন পদ্ধতি বা যেকোনো পদ্ধতি এপ্লাই করে তোমরা বের করতে পারবে। ঠিক x এর মান এটি বের হয়েছে এবং y এর মান এটি বের হয়েছে। তাহলে ছেদবিন্দু পাওয়া গেছে এবং দেখো ছেদবিন্দু মানে এই বিন্দুর স্থানাঙ্ক হলো এটি। তো এই বিন্দুটি দেখো ৩ নাম্বার রেখার উপরেও কিন্তু অবস্থিত, তাই না? ধরে নাও এটি ৩ নাম্বার রেখা। তাহলে এই ৩ নাম্বার রেখার উপর অবস্থিত। আর উপরে অবস্থিত হলে কি করবে? সিদ্ধ করবে। সিদ্ধ করা মানে x এর মান বসিয়ে দিবা আর y এর মান বসিয়ে দিবা। এটি x এর মান, এটি y এর মান। কোথায় বসাবো? ৩ নাম্বার সমীকরণে। যেহেতু আমরা প্রথম দুটিকে সমাধান করেছি। তাহলে ৩ নাম্বারে বসিয়ে দাও x এর মান আর y এর মান। বসিয়ে দিলেই কিন্তু সেই দেখো একটি শর্ত বা একটি সম্পর্ক পাওয়া গেছে, এটি সমান 0। কিন্তু এই সূত্রটি একটু মনে রাখা কঠিন হবে। সেজন্য এটি সমান, কিন্তু এই যে নির্ণায়কের এই মানটি তোমরা বের করে দেখবে। ঠিক এই মানটা এই মানটি কি একই মান। ঠিক আছে? একই সমান। অর্থাৎ এটাকে এইভাবে লিখা যায়। তো এইভাবে লিখার অর্থ হলো এটি সহজে লেখা যাবে। ঠিক আছে? ৩ টি সরলরেখা দেওয়া থাকলে তুমি কি করবে? তোমরা সহগগুলি দ্রুত এখানে বসিয়ে দিবে সারিতে। হুম? দিয়ে সেটির নির্ণায়কের মান হলো 0। তাহলে আমরা সূত্র শিখে গেলাম যে ৩ টি
সরলরেখা যদি সমবিন্দু হয় তাহলে তাদের সহগগুলি নিয়ে যে নির্ণায়ক গঠিত হবে সেই নির্ণায়কের মান 0। একটি উদাহরণ আমরা দেখে নিব, তাহলে আমাদের কাছে আরো স্পষ্ট হয়ে যাবে। হ্যাঁ, রেখা ৩টি সমবিন্দু হলে এর মান কত বলা হয়েছে। তো যেহেতু রেখা ৩টি সমবিন্দু তাহলে আমরা এটি লিখে দিতে পারবো এই শর্তটি। দেখো 1 2 1 1 2 1, এখানে সহগগুলো দেখো 3 2 -2 3 2 -2, এখানে সহগগুলি দেখো a -2 1 a -2 1, এটি সমান হয়ে যাবে 0। এখান থেকে নির্ণায়কের মানটি বের করবে, এই সেই মান তোমরা নিজেরা করতে পারবে, এই মানটি সমান 0। ঠিক আছে? 1 নিয়ে যে যারা জানো না তাদের জন্য বলছি, 1 এর সাথে কি গুণ হবে 2 এর সাথে 1 মাইনাস এটা, ওকে? 2 এর সাথে কি হবে গুণ? আর 2 এর সামনে কিন্তু একটা কি নিতে হবে মাইনাস। ঠিক আছে? সূত্রের মাইনাস। 3 এর সাথে 1 গুণ মাইনাস এর সাথে -2 গুণ। ওকে? এবার 1 এর সাথে কি হবে? 3 এর সাথে -2 মাইনাস 2 এর সাথে a গুণ। ঠিক আছে? এভাবে করে এখান থেকে দেখো কিন্তু ক্যালকুলেশন করে এর মান -7/3, তাহলে এর মান পাওয়া গেল। অনেক সহজ। হুম? তো আজকে আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। সবাই